নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো রাজ্যে এবার সিএইচও পদে নিয়োগ করানো হচ্ছে। একসঙ্গে 36 জন কর্মী নিয়োগ করানো হবে। তার জন্য তোমাদের কিন্তু আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না। এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষাও তোমাদের জন্য থাকছে না। তোমরা সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে নেবে। এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের ইনভাইট করা হচ্ছে। তোমরা দেখো, আবারও আমাদের রাজ্যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে নতুন করে সিএইচও পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে। তার জন্য সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে তোমাদেরই জন্য। এখানে তোমরা নিজের জেলাতেই চাকরি করবার সুযোগ পাচ্ছ। তোমাদের এখানে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 25,000 টাকা শুরুতেই। এখানে তোমরা দেখো, আগে থেকে কিন্তু আবেদন করতে হবে না। তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, 26শে ডিসেম্বর 2025 তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং যে আবেদন ফর্মটি প্রকাশিত হয়েছে সেটা ডাউনলোড করে সম্পূর্ণভাবে ফিল আপ করে ইন্টারভিউ যে স্থানে হবে সেই স্থানে পৌঁছে গেলেই হবে। 17ই ডিসেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং তোমরা যারা আনরিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের এখানে কিন্তু 27শে ডিসেম্বর 2025 সকাল 11টার মধ্যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে মনে রাখবে, তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 26 তারিখ যেতে হচ্ছে, আর তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার দিনটা হচ্ছে 27 তারিখ। এই সিএইচও পদে আবেদনটি করবার জন্য সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে বলা আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে। এখানে তোমরা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর এখানে কিন্তু তোমার বয়সটি থাকতে হবে 40 বছরের মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এই সিএইচও পদের জন্য কোন কোন সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কোন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তোমাদের বয়স সীমা কী থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে, এই সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার প্রতিটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তোমরা দেখো, 17ই ডিসেম্বর 2025 আমাদের রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে আবারও নতুন করে সিএইচও পদে নিয়োগের জন্য একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। সিএইচও হচ্ছে কমিউনিটি হেলথ অডিটর পোস্ট। আমাদের রাজ্যে আবারও কিন্তু এই কমিউনিটি হেলথ অডিটর পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা নিজের রাজ্যের নিজের জেলায় নিজের ব্লকেই কিন্তু কাজ করবার জন্য সুযোগ পাবে। এবারে কিন্তু একসঙ্গে 36 জনকে এই সিএইচও পদে নিয়োগ করানো হবে। এবার তোমরা দেখো, এনএইচএম এর আন্ডারে এই সিএইচও পদের জন্য তোমরা প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 36 জনের মধ্যে থেকে ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট 4 জন, ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট 3 জন, ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট 3 জন, এসসি 8 জন, এসসি পিডব্লিউডি 1 জন, এসটি 2 জন, ইউআর মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট 14 জন, ইউআর পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট 1 জন। মোট এখানে 36 জনকে কিন্তু এই কমিউনিটি হেলথ অফিসার পোস্টের জন্য নিয়োগ করানো হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এছাড়া এখানে প্রত্যেকটা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের একজন পার্মানেন্ট রেসিডেন্ট স্থানীয় বাসিন্দা হতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা অবশ্যই কিন্তু আবেদনটি করবার জন্য জানতে হবে। আগে থেকে এখানে কিন্তু কোনো প্রকার আবেদন করতে তোমাদের হবে না, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
তারপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে পূরণ করে নিয়েই কিন্তু তোমাদের ডাইরেক্ট এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চলে যেতে হবে। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 26শে ডিসেম্বর 2025 বেলা 11টার মধ্যে পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 27শে ডিসেম্বর 2025 পৌঁছে যাবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সঙ্গে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কোনো প্রকার কিন্তু তোমাদেরকে টিএ এবং ডিএ এখানে প্রদান করা হবে না। এখানে প্রত্যেক মাসে 20,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে এবং এর সাথে আবার 5,000 টাকা প্রত্যেক মাসে স্যালারির সাথে কিন্তু ইনসেনটিভ যোগ হবে হয়ে এখানে প্রত্যেক মাসে তোমাদের 25,000 টাকা কিন্তু স্যালারি থাকছে তোমাদের জন্য। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি আবেদন ফর্মটি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি পেয়ে যাবে। বিজ্ঞপ্তিটার নিচের দিকে এই আবেদন ফর্মটি থাকবে। কিভাবে তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখে নাও কিভাবে আবেদন ফর্মটি তোমরা সঠিকভাবে পূরণ করবে। একটি রঙিন তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে কোন পোস্টের জন্য তুমি তোমার আবেদনটি করছো, CHO কমিউনিটি হেলথ অফিসার এটি লিখবে। তারপর দেখো আচ্ছা তোমাদেরকে বলে রাখি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবে এবং ব্লক লেটারে ফিল আপ করবে। নেম ইন ফুল, এখানে তোমরা তোমাদের নাম টাইটেল লিখবে। তারপর নেম অফ দ্য ফাদার্স অফ দি হাজবেন্ড, তোমরা এখানে তোমাদের বাবার নাম অথবা স্বামীর নামটি লিখবে। তারপর দেখো ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তুমি তোমার ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে লিখবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে এখানে লিখবে। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা আবেদনটি করতে পারবে। অবশ্যই তোমাকে কিন্তু এখানে তোমার জেন্ডারটি নির্বাচন করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান লিখবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটি তুমি তোমার পিনকোড নাম্বার সমেত আধার কার্ড দেখে এখানে সঠিকভাবে কিন্তু ফিল আপ করবে। এখানে তোমাকে কিন্তু প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেসটা পিনকোড নাম্বার সমেত ডিস্ট্রিক্ট সমেত কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, চালু একটি মোবাইল নাম্বার তুমি এখানে প্রোভাইড করবে। ইমেল আইডিটা তুমি কিন্তু এখানে সঠিকভাবে দেবে। এবার তোমার কাস্ট অবলিক ক্যাটাগরিটা তোমাকে এখানে কিন্তু লিখতে হবে। যদি তোমার কাস্টটি তুমি এখানে লিখে থাকো তাহলে কিন্তু তোমার যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা জেরক্স করে সিল অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে কিন্তু এনক্লোজ করতে হবে। এবার দেখো 12 নম্বর ঘরটিতে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস এখানে সঠিকভাবে কিন্তু ফিল আপ করবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কোন গ্রেডে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, তুমি বিএসসি নার্সিং ট্রেনিং কোন ইয়ারে পাস করেছো, GNM কোর্সটা কোন ইয়ারে পাস করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কোন গ্রেডে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সঠিকভাবে যাবতীয় তথ্য কিন্তু ফিল আপ করবে। তারপর দেখো তোমার কম্পিউটারের ডিগ্রি ডিপ্লোমা যদি থেকে থাকে তার ডিটেলস কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এরপর দেখো তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস ফিল আপ করবে। তারপর দেখো WBNC রেজিস্ট্রেশন নাম্বার মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমার আছে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। নিচে রয়েছে ডিক্লারেশন আই, পাশে দেখো একটা ড্যাশ রয়েছে। এখানে তোমার নামটা কিন্তু সম্পূর্ণভাবে লিখবে। যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেই তারিখ এবং ডেটটা বসিয়ে দেবে এবং যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই অফিসিয়াল সিগনেচার কিন্তু এখানে করে দেবে। ব্যাস যেরকম দেখালাম এরকমভাবে যদি আবেদন ফর্মটি ফিল আপ করো তাহলে সঠিকভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে A এবং B দুটো ট্রামে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এবং দুটো ট্রামের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তোমরা দেখো তোমরা CHO মানে কমিউনিটি হেলথ অফিসার তোমরা জানো এটা একটি নার্সিংয়ের পোস্ট। এই পোস্টে তোমরা যারা আবেদন করবে এই ট্রামের জন্য তোমরা যারা BSc নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো তোমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে 2021 সালের মধ্যে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। বি ট্রামটির জন্য তোমরা যারা জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়েফেরি GNM কোর্সটা কমপ্লিট করেছো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে WBNC যাকে বলা হয় তারাই কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। এছাড়া তোমরা যারা BSc নার্সিং কোর্সটা কমপ্লিট করেছো 2021 সালের মধ্যে তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তোমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে এবং যারা নার্সিং স্টাইপেন্ড পেয়েছো তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে।
তোমরা দেখো আবেদন ফর্মটির সঙ্গে তোমাদের যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের কিন্তু সঠিকভাবে পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে এবং কিন্তু সিগনেচারটি করতে হবে। তার সঙ্গে দেখো তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া তোমাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো, এর সাথে তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিং যে কোর্সটা কমপ্লিট করেছো সেই নার্সিং কোর্সের ট্রেনিংয়ের সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, তোমাদের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট, এছাড়া তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এনি অ্যাড্রেস প্রুফ যদি থেকে থাকে সেই অ্যাড্রেস প্রুফ, এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আবেদন ফর্মটি তোমাদের আগে থেকে কোথাও জমা করতে হবে না, তোমরা যেদিন ইন্টারভিউ দিতে যাবে আবেদন ফর্মটির সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই তোমরা ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবে। এবার দেখো কোন নির্দিষ্ট স্থানে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। CMOH আলিপুরদুয়ার বাবুপাড়া মায়া টাকিস রোড, ওয়ার্ড নাম্বার হচ্ছে 12, ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার, যার পিনকোড নাম্বার হচ্ছে 736121। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটি সঙ্গে করে নিয়ে যাবে। বলতে ভুলে গেছি, একটি কিন্তু তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে 100 টাকা কিন্তু ড্রাফট কাটতে হবে এবং তোমরা যারা SC ST রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 50 টাকা কিন্তু তোমাদের ড্রাফট কাটতে হবে। যেদিন ইন্টারভিউ দিতে যাবে এই চালানটি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবে। এবার খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা যারা WB SSC গ্রুপ C এবং গ্রুপ D পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সামনেই রয়েছে গ্রুপ C এবং গ্রুপ Dর পরীক্ষা। বেশ কিছুদিন তোমরা কিন্তু সময় পাচ্ছ না প্রিপারেশান নেওয়ার জন্য, তাই আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচের থাকা ডিসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা কিন্তু গ্রুপ C এবং গ্রুপ D পরীক্ষার জন্য বাড়িতে বসে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে, কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলাম, বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করতে চাও তোমরা দেখো www.alipurduar.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজে ডাউনলোড করতে পারবে। বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবে। এছাড়া তোমরা www.wbhealth.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও লিঙ্কটি যদি প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেব। 17 ডিসেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আলিপুরদুয়ার থেকে, যার রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাড্রেস, পিনকোড নাম্বার সবই দেখতে পাচ্ছ। কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকলে এখানে দেখো একটি টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, অফিস আওয়ারে এই নম্বরে ফোন করতে পারো। ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসেও তোমরা মেল করতে পারো। এছাড়া দেখো নোটিশ নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের বিজ্ঞপ্তিটা ছিল আলিপুর জেলার জন্য। এরকমভাবে যদি তুমি তোমার জেলার আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার জেলার নামটা জানাতে পারো, আমরা অবশ্যই তোমার জেলার জন্য এরকমই আপডেট কিন্তু নিয়ে আসবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।